নমস্কার, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। আপনাদের সঙ্গে আমি সূর্য। এই মুহূর্তে ভারত ও পাকিস্তান সীমান্তে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে? পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনার মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর বা পিএমও থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জরুরি ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে 100টি বিধ্বংসী ও আত্মঘাতী কামিকাজে ড্রোন। 400 কিলোমিটারের বেশি গতিসম্পন্ন এই ড্রোনগুলো সীমান্তে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কেন এত বড় পদক্ষেপ? কেন আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে যে ভারত এবার মিসাইল নয়, বরং ইরানের মতো হাজার হাজার ড্রোন দিয়ে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ছক কষছে? আজ এই বিশেষ বুলেটিনে আমরা অপারেশন সিঁদুরের আড়ালে থাকা ভারতের সেই মেগা প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। গতকাল ভারতীয় সেনাবাহিনীর কাছে এই 100টি আধুনিক ড্রোন হস্তান্তর হওয়ার পরপরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। বিখ্যাত জার্মান মিডিয়া একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনে দাবি করছে ভারত সরকার এই মুহূর্তে মেড ইন ইন্ডিয়া ড্রোন প্রযুক্তির ওপর এক বিরাট বাজি ধরেছে। কিন্তু কেন ভারত হঠাৎ মিসাইলের চেয়ে ড্রোনের ওপর বেশি ফোকাস করছে? এর পিছনে রয়েছে অসামান্য অর্থনৈতিক এবং সামরিক রণকৌশল। মনে করুন, ভারত যদি শত্রু ঘাঁটিতে আঘাত হানতে একটি ব্রহ্মস ক্রুজ মিসাইল ব্যবহার করে, তবে একটি মিসাইলের পিছনে খরচ হবে প্রায় 25 থেকে 38 কোটি টাকা। অপরদিকে ভারত বর্তমানে যে শক্তিশালী জেট পাওয়ার্ড কামিকাজে ড্রোন ব্যবহার করছে, তার একটির উৎপাদন খরচ মাত্র 40 থেকে 50 লাখ টাকা। অর্থাৎ একটি ব্রহ্মস মিসাইলের খরচে ভারত অনায়াসে 50 থেকে 60টি আত্মঘাতী ড্রোন শত্রুর বুকে নামিয়ে দিতে পারে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেট ছাড়া কোটি কোটি টাকার মিসাইল নষ্ট না করে এই সস্তা অথচ নিখুঁত ড্রোন দিয়ে যুদ্ধক্ষেত্র দাপিয়ে বেড়ানোই এখন ভারতের মূল লক্ষ্য। আর এই বিপুল পরিমাণ ড্রোন সংগ্রহের পুরো পরিকল্পনাটি করা হচ্ছে অপারেশন সিঁদুরের প্রস্তুতি হিসাবে। ভারতীয় সেনার এই প্রস্তুতি কিন্তু কেবল এই 100টি ড্রোনেই সীমাবদ্ধ নয়। এটি তো কেবল হিমশৈলের চূড়া মাত্র, বা টিপ অব দি আইসবার্গ। প্রতিরক্ষা মন্ত্রকের অত্যন্ত নির্ভরযোগ্য খবর অনুযায়ী ভারত সরকার ইতিমধ্যেই প্রায় $2 বিলিয়ন প্রায় 16,000 কোটি টাকার বেশি এক বিশাল বাজেট অনুমোদন করেছে। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে কেবলমাত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি হাজার হাজার কামিকাজে অ্যাটাক ড্রোন কেনার জন্য। দ্য হিন্দু এবং দ্য প্রিন্টের রিপোর্ট অনুযায়ী এই ঐতিহাসিক চুক্তিটি এখন অত্যন্ত অ্যাডভান্স লেভেলে রয়েছে, যার ডেলিভারি আগামী 18 থেকে 24 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। ভারতের এই প্রজেক্টের সবচেয়ে বড় শক্তি হলো এখানে কোনো একটি নির্দিষ্ট কোম্পানির উপর নির্ভর করা হচ্ছে না। ভারতের একাধিক ডিফেন্স স্টার্টআপ এবং বড় বড় কর্পোরেট হাউস যৌথভাবে এই ড্রোন তৈরি করছে। ইতিমধ্যেই ভারতীয় সেনার অস্ত্রাগারে যুক্ত হয়েছে সোলার ইন্ডাস্ট্রির তৈরি নাগাস্টা 1, টাটা কোম্পানির তৈরি LS-50, যা ভারত ইতিমধ্যেই আর্মেনিয়াতে রপ্তানি করেছে। এছাড়া রয়েছে জেন টেকনোলজিসের তৈরি জেম 1। এই সবকটি ড্রোনই 100% দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতের এই ড্রোন রণকৌশলের দ্বিতীয় ধাপটি আরও চমকপ্রদ। ভারত কেবল সম্পূর্ণ দেশীয় ড্রোনই তৈরি করছে না, বরং বিশ্বের সেরা ড্রোন প্রযুক্তিতে টেকনোলজি ট্রান্সফার বা যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতের মাটিতেই উৎপাদন করছে। আর এই তালিকায় এবার যুক্ত হয়েছে বেলারুশের নাম। সম্প্রতি ভারতীয় সেনার হাতে যে 100টি ড্রোন তুলে দেওয়া হয়েছে, সেটি বেলারুশের বিখ্যাত ড্রোন কোম্পানি কেবি ইন্ডেলা এবং ভারতের SMPP কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি একটি জেট পাওয়ার্ড আত্মঘাতী ড্রোন, যা বেলারুশের বিখ্যাত পিসমেকার ড্রোনের ওপর ভিত্তি করে তৈরি। এই ড্রোনটি ইতিমধ্যেই নাগোর্নো কারাবাখ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার অবিশ্বাস্য ধ্বংস ক্ষমতা প্রমাণ করেছে। এই জেট পাওয়ার ড্রোনের বিশেষত্ব হলো এর গতি সাধারণ প্রপেলার ড্রোনের চেয়ে বহুগুণ বেশি, প্রায় 450 কিলোমিটার প্রতি ঘন্টা। এর রেঞ্জ 180 থেকে 200 কিলোমিটার এবং এর নির্ভুলতা বা অ্যাকুরেসি মাত্র 5 মিটার। অর্থাৎ শত্রুর রাডার বা বাংকার যেখানেই থাকুক না কেন, 5 মিটারের পরিধির মধ্যে গিয়ে এটি আছড়ে পড়বে। সবচেয়ে বড় কথা, এর মধ্যে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, যা শত্রুর যে কোনো ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যদি জেট পাওয়ার ড্রোন এতই শক্তিশালী হয়, তবে ভারত সাধারণ বা কম দামি প্রপেলার ড্রোন কেন কিনছে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতের একটি নিখুঁত কম্বিনেশন স্ট্র্যাটেজি। জেট ড্রোন যেমন গতিশীল ও বিধ্বংসী, তেমন প্রপেলার ড্রোনগুলো অনেক সস্তা এবং এদের লঞ্চ করার জন্য কোনো বিশেষ লঞ্চিং প্ল্যাটফর্ম বা ক্যাটাপুল লাগে না। ফলে যে কোনো সাধারণ জায়গা থেকে শত শত প্রপেলার ড্রোন একসঙ্গে ঝাঁক আকারে শত্রুর ওপর লেলিয়ে দেওয়া সম্ভব।
ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতের রণকৌশল অত্যন্ত পরিষ্কার। যুদ্ধ শুরু হওয়া মাত্রই ভারত প্রথমেই কোনো দামি মিসাইল বা ফাইটার জেট পাঠাবে না। প্রথমেই হাজার হাজার সস্তা কামিকাজে ড্রোন দিয়ে শত্রুপক্ষের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার এবং মিলিটারি বেসগুলোকে জ্যাম ও ধ্বংস করে দেওয়া হবে। শত্রুপক্ষ যখন সম্পূর্ণ অন্ধ ও পঙ্গু হয়ে পড়বে, তখন ভারত তার হেভিওয়েট ব্রহ্মাস্ত্র অর্থাৎ সুখোই ফাইটার জেট বা ব্রহ্মোস মিসাইল দিয়ে চূড়ান্ত আঘাত আনবে। ভারতের এই আধুনিক ও যুগান্তকারী সামরিক প্রস্তুতি নিয়ে আপনার কি রায়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। প্রতিরক্ষা দুনিয়ার এই রকমই হাড়হিম করা সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখতে থাকুন গ্রেট ইন্ডিয়া নিউজ, সত্যের সাথে সবসময়। নমস্কার।